আইপিএল এর নতুন সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সূচির এই 5টি বিষয় সবাইকে অবাক করেছে। তো বন্ধুরা, যেটা আপনারা সবচেয়ে বেশি অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষা এখন শেষ। বিসিসিআই নতুন সূচির ঘোষণা করে দিয়েছে এবং যেসব গুজব চলছিল যে আগস্ট ও সেপ্টেম্বরের মাসে আইপিএল এর আবার শুরু হবে, সেসব গুজবের ওপর এখন পুরোপুরি বিরাম পড়েছে, কারণ অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। নতুন সূচি এখন সবার সামনে এসেছে এবং এই সূচির 5টি বড় বিষয়ে আমরা এখন ফোকাস করব। কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এই সূচিতে এবং কোন বিষয়গুলিতে আপনাকে ফোকাস করতে হবে, সেই 5টি বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং পুরো সূচি আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 17 মে 2025 থেকে আবার শুরু হবে খেলা। এর মধ্যে এটা কিছুটা বন্ধ রাখা হয়েছিল, তারপর বলা হয়েছিল যে আগস্ট বা সেপ্টেম্বর মাসে যে উইকেন্ড আছে সেখানে বিসিসিআই আইপিএল শুরু করতে চাইছে, কিন্তু 17 মে থেকে এর শুরু করার পরিকল্পনা করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চায় বিসিসিআই তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে এবং নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে 17 মে থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন যদি আমরা এই সূচির প্রথম ম্যাচটির কথা বলি, তা হবে 17 মে 2025, যেখানে আরসিবি এবং কেকেআর এর মধ্যে ম্যাচ হবে। অর্থাৎ আইপিএল 2025 এর শুরু হবে ঠিক যেমনটি আগের বার শুরু হয়েছিল, আরসিবি এবং কেকেআর এর ম্যাচের মধ্য দিয়ে। তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মোট 6টি ভেন্যু নির্বাচিত করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে দক্ষিণ ভারতের ম্যাচগুলি হবে, যেমন হায়দ্রাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরু, কিন্তু বিসিসিআই 6টি ভেন্যু ঠিক করেছে যেখানে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সীমান্তবর্তী এলাকাগুলো বাদ দিয়ে সারা দেশে অন্যান্য ভেন্যুগুলির মধ্যে ম্যাচগুলি হবে। চতুর্থ পয়েন্ট হচ্ছে প্লে অফের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি, বিসিসিআই এখনো আলোচনা করছে কোথায় প্লে অফ এবং ফাইনাল ম্যাচগুলি হবে। পঞ্চম পয়েন্ট হচ্ছে এই নতুন সূচিতে অনেকগুলো ডাবল হেডার ম্যাচ হবে, যা প্রথমে বলা হচ্ছিল, তবে বিসিসিআই এটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করবে। মোট 2টি ডাবল হেডার ম্যাচ অনুষ্ঠিত হবে। এগুলি হলো এই নতুন সূচির 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা যদি বিশেষভাবে ম্যাচগুলির সময় এবং স্থান নিয়ে আলোচনা করি, তাহলে 17 মে প্রথম ম্যাচ হবে আরসিবি বনাম কেকেআর, যা বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। এরপর 18 মে প্রথম ডবল হেডার ম্যাচ হবে রাজস্থানের জয়পুরে, যেখানে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস খেলবে, এবং দ্বিতীয় ম্যাচটি হবে দিল্লিতে, যেখানে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের মধ্যে হবে। এছাড়াও 18 মে, 25 মে, 26 মে, 27 মে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ হবে, কিন্তু প্লে অফ এবং এলিমিনেটরের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। ফাইনাল 3 জুন অনুষ্ঠিত হবে, তবে তার স্থান এখনও অনিশ্চিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।